হ্যালো বন্ধুরা, বাটাবাটি ছাড়া এই সুন্দর একটা ভেজিটেবিল ডাল রান্না নিয়ে চলে এলাম। তা ভিডিওটা পুরোটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তা দেখেন ডালটা দেখে কিন্তু খুবই লোভনীয় লাগছে, কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তা ডালটা রান্নার জন্য আমি কি ব্যবহার করেছি, কি সবজি নিয়েছি দেখেন। এখানে যেটা ছোলার ডাল বলে, ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছি, পাতাকপি আছে, আলু আছে, ফুলকপিটা সিদ্ধ করে নিয়েছি, আলুটাও সিদ্ধ করে নিয়েছি, মটর আছে, গাজর আছে, আর ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা। তারপরে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম এখানে ফরচুন সরিষার তেল। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম গোটা জিরে, তারপরে একটা পুরোটাই দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম মোটা সাইজের একটা আলু, তারপরে এখানে দিয়ে দিলাম যে মটরটা, এখন মটরটা পাওয়া যাচ্ছে যে কাঁচা মটর, তারপরে দিয়ে দিলাম গাজর, তারপরে দিয়ে দিলাম এখানে হলো পাতাকপি, তারপরে এখানে দিয়ে দিলাম হলো সিদ্ধ করে রাখা ফুলকপি, আর আলুটাও কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছিলাম যাতে কম টাইমের ভিতরে রান্নাটা হয়ে যায়। তা ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপরে হলদি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গোটা এলাইচি একটু ফাটিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর নাড়তে হবে কিন্তু আস্তে আস্তে, কারণ আলু আর ফুলকপিটা সিদ্ধ করা আছে, ওগুলো পুরো ঘুটে যেতে পারে। তারপরে এখানে আমি রসুন দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিলাম 4-5টা কোয়া। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আদাটাও আমি বললাম তো বাটাবাটি ছাড়াই, আজ কোনো বাটাবাটি হবে না, আজ গুঁড়ো মশলা আর এই ঘিসা দিয়ে ব্যাস পেঁয়াজ রসুন সব ঘিসে দেব। তারপরে ভালো করে একটু মিক্স করে নিতে হবে, ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখেন সবগুলো কিন্তু ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দেব আমি সিদ্ধ করে রাখা সেই ছোলার ডাল, সিদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর ছোলার ডালটার ভিতরে যেটুকু পানি আছে ওই পানিটা দিয়েই আমি কিন্তু কষিয়ে নেব, আর কোনো পানি ইউজ করব না, কারণ এখানে পানি ইউজ করার দরকার পড়বে না, কারণ সব কিছুই সিদ্ধ করে নিয়েছি, যেগুলো বেশি টাইম লাগে সেগুলো সিদ্ধ করেই নিয়েছি, যেমন আলু, ফুলকপি আর হলো ছোলার ডাল। তারপরে ওই পানিটা দিয়েই আমি কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে এবার একটু দিয়ে দিলাম ঝোলের পানি, ঝোলের পানিটা একটু সামান্য পরিমাণে দিয়েছি, বেশি দিইনি। ডালটা হবে একটু কষা কষা টাইপের, ডালটা কিন্তু পুরো ঝোল ঝোল হবে না। তা ডালটা ফুটে গিয়েছে, এখানে আমি দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা চেরা, তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি জিরে আর গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ ঘি, আর ঘি দিলে কিন্তু সবজির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তারপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা নামানোর আগে ধনিয়া পাতা দিলে এর ফ্লেভারটা খুবই সুন্দর হয়, আর টেস্টটাও কিন্তু দারুণ হয়। তা এইভাবে সবজি ডাল রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। তারপরে একটু লবণ দেখলাম, লবণটা ঠিকঠাক আছে, আর দেওয়া লাগবে না। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।